আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, যুদ্ধবিরতিতে আস্থা নেই, নতুন করে প্রস্তুতি নিচ্ছে ইরান। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির আজাদেও জানিয়েছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান কোনো যুদ্ধে জড়াতে চায় না, তবে যে কোনো নতুন আগ্রাসনের মুখে কঠোর জবাব দিতে প্রস্তুত রয়েছে ইরান। এরপর জানাবো, গাজায় স্বাধীনতাকামীদের উৎখাতে মাহমুদ আব্বাসের ষড়যন্ত্র। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের দীর্ঘ ২১ মাসের অবরোধ ও যুদ্ধ পরবর্তী সময়ে এখানকার নিয়ন্ত্রণ নিয়ে নতুন মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গাজায় স্বাধীনতাকামীদের উৎখাত করতে চান তিনি। এদিকে ইসরায়েলের সীমান্তের কাছে এগিয়ে গেল সিরিয়ার ট্যাঙ্ক। অতঃপর ইসরায়েলের সীমান্তের কাছে বেশ কয়েকটি সিরিয়ার ট্যাঙ্ক এগিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এই ট্যাঙ্কগুলো সিরিয়ার রাস সোহাইদার দিকে এগিয়ে যাচ্ছিল। এলাকাটি ইসরায়েলের খুব কাছাকাছি অবস্থিত। তখন ইহুদিবাদীরা সেখান থেকে পালাতে শুরু করে। এদিকে যুদ্ধ থামাতে রাশিয়াকে সময় বেঁধে দিলেন ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে যুদ্ধ থামাতে ব্যর্থ হলে মস্কোর উপর শতভাগ শুল্ক আরোপ সহ কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করা হবে। এবং সর্বশেষ জানাবো, ভারী বৃষ্টির সংখ্যা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা জারি। বাংলাদেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন স্থানে দমকা হ্রাস ও ঝড়ের পূর্বাভাস দেখা দিয়েছে অবস্থায় সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে অবস্থায় সবাইকে সতর্ক থাকতে নির্দেশনা জারি করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বিশ্ববাসীকে দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। যুদ্ধবিরতিতে আস্থা নেই, নতুন করে প্রস্তুতি নিচ্ছে ইরান। আলহামদুলিল্লাহ, ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির আজাদে জানিয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরান কোনো ধরনের যুদ্ধ ছড়াতে চায় না, তবে যে কোনো নতুন আগ্রাসনের মুখে কঠোর জবাব দিতে প্রস্তুত ইরান এমনভাবে ইহুদিবাদী ইসরায়েলকে প্রস্তুতি নিতে শুরু করেছে, তাদের যে কোনো আগ্রাসনের করা জবাব দেবে। তিনি আরও জানান, ইরান যুদ্ধবিরতিতে পুরোপুরি আস্থা রাখে না, তাই সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য আমাদের বিভিন্ন পরিকল্পনা রয়েছে। আমরা চাই ইহুদিবাদী ইসরায়েল ভবিষ্যতে যেন আর কখনোই আমাদের বিরুদ্ধে এই ধরনের আগ্রাসন চালাতে না পারে। মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে পৃথক ফোনালাপে এই মন্তব্য করেছেন তিনি তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গোলারকে তিনি বলেছেন, আমরা চাই না এই অঞ্চলে যুদ্ধ বা অস্থিরতা ছড়িয়ে পড়ুক, তবে কেউ যদি আগ্রাসন চালায় তাহলে আমরা আরও শক্তিশালী ও ধ্বংসাত্মক প্রতিক্রিয়া জানাবো। তুর্কি প্রতিরক্ষামন্ত্রী জানান, তিনি যুদ্ধবিরতির বিষয়ে স্পষ্ট এবং মনে করেন পারমাণবিক আলোচনা একটি যুক্তিসঙ্গত এবং ইরান এই অঞ্চলের জন্য লাভজনক চুক্তির মধ্য দিয়ে শেষ হওয়া উচিত। মালয়েশিয়ার সমর্থন ও ইরান মালয় সম্পর্ক। মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ খালেদ নরদিনের সঙ্গে আলাপকালে নাসির আজাদে মালয়েশিয়ার ইরানের প্রতি সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপের মুখে মালয়েশিয়া যেভাবে আমাদের পাশে থেকেছে আমরা তা গভীরভাবে স্মরণ করি। উত্তরে মালয়েশিয়ার মন্ত্রী আরও বলেছেন, ইরান আমাদের বন্ধু এবং নির্ভরযোগ্য অংশীদার। আমরা ইসরায়েলকেই যুদ্ধের জন্য দায়ী করি এবং তাই শুরু থেকে এই আগ্রাসনের নিন্দা
জানিয়েছি। তিনি আরও বলেছেন, ইরানি জনগণ সেনাবাহিনী যে ঐক্য ও সাহসিকতা দেখিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবেই আমাদের সঙ্গে আর লাগতে আসবে না। তারা যেভাবে আমাদের কাছ থেকে করা জবাব পেয়েছে তাদের চরম শিক্ষা হয়েছে। গাজায় স্বাধীনতাকামীদের উৎখাতে মাহমুদ আব্বাসের পরিকল্পনা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের দীর্ঘ ২১ মাসের অবরোধ ও যুদ্ধ পরবর্তী সময় এখন নিয়ন্ত্রণ নিয়ে নতুন মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গাজায় স্বাধীনতাকামীদের উৎখাত করতে চান তিনি আরও বলেছেন, আমাদের দেশে যুদ্ধ থাকতো না যদি এই স্বাধীনতাকামী যোদ্ধারা আমাদের দেশে না থাকতো। অর্থাৎ স্বাধীনতাকামী যোদ্ধারা নাকি গাজায় যুদ্ধ বাঁধিয়েছে তার ভাষ্যমতে। তবে ইহুদিবাদী ইসরায়েলও একই দাবি করেছে। ইসরায়েল জানিয়েছে, সেদিন যদি হামাসের যোদ্ধারা তাদের উপর অতর্কিত হামলা না চালিয়ে যদি তাদের ১২-১৩শত মানুষকে হত্যা না করত, হয়তো ইসরায়েল এখন ফিলিস্তিনের উপর এই ধরনের কোনো আগ্রাসন চালাতো না। তারা সেদিন আগ্রাসন চালাতে শুরু করেছে তাদের উপর যেভাবে অতর্কিত হামলা চালিয়েছিল হামাসের যোদ্ধারা। সেই হামলায় ইসরায়েলের অনেক মানুষ মারা যায় এবং অনেক মানুষ জিম্মি করে নিয়ে এসে হামাসের যোদ্ধারা। এ কারণে ইসরায়েল এই প্রতিশোধ নিতে শুরু করেছে। যদি হামাসের যোদ্ধারা গাজায় গিয়ে এই ধরনের কোনো কর্মকাণ্ড না পরিচালিত করত, তাহলে এতদিন হয়তো গাজা যুদ্ধ অন্যরকম হতে পারত। অর্থাৎ ইহুদিবাদী ইসরায়েল হয়তো গাজায় কোনো হামলাই চালাতো না। কিন্তু দেখা যাচ্ছে এই হামলার পেছনে সরাসরি হামাসের যোদ্ধারাই দায়ী। আর হামাসকে দায়ী করে এই মন্তব্য করেছেন মাহমুদ আব্বাস। তিনি বলেছেন, গাজায় যে ধরনের যুদ্ধ শুরু হয়েছে এর জন্য হামাস কোনোভাবে দায় এড়াতে পারে না। আমরা হামাসকে শুরু থেকেই বলেছি, তোমরা তোমাদের মতো আত্মসমর্পণ করো কিংবা অন্যত্র চলে যাও, তোমরা দয়া করে গাজার নিরীহ মানুষদেরকে বাঁচতে দাও। তবে তারা স্বাধীনতাকামী সংগঠন নাম দিয়ে তারা যেভাবে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে, এতে করে সাধারণ মানুষ এই যুদ্ধের ফলে বলির শিকার হচ্ছে। কারণে ইহুদিবাদী ইসরায়েলকে সরাসরি দায় না দিয়ে এবার গাজার প্রধানমন্ত্রী মাহমুদ আব্বাস তিনি সরাসরি এবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধাদেরকে দায়ী করছেন। তিনি আরও বলেছেন, এই যোদ্ধাদের কারণে এখনও ইহুদিবাদী ইসরায়েলেরা আমাদের ভূখণ্ডে এই ধরনের আতর্কিত হামলা চালাচ্ছে এবং প্রতিদিনই আমাদের নিরীহ নাগরিকদের হত্যা করছে, যেটা কোনোভাবেই তিনি মেনে নিতে চান না। তিনি আরও বলেছেন, আমরা চাই একটি শান্তিপূর্ণ সহাবস্থান, কিন্তু তাদের কারণে আমাদের এই পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। আমরা নতুন করে গাজা যুদ্ধ এই ধরনের কোনো পরিস্থিতির মধ্যে চাই না। আমরা চাই হামাস অস্ত্র সমর্পণ করুক এবং তারা যেন আমাদের সাধারণ মানুষদেরকে মুক্ত করে। তা না হলে আমরা এই ধরনের যুদ্ধ আর বেশি দিন বয়ে নিতে পারবো না। ইসরায়েলের সীমান্তের কাছে এগিয়ে গেল সিরিয়ার ট্যাঙ্ক। অতঃপর ইসরায়েলের সীমান্তের কাছে বেশ কয়েকটি সিরিয়ার ট্যাঙ্ক এগিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ওই ট্যাঙ্কগুলো সিরিয়ার আস সোয়াইদার দিকে এগিয়ে যাচ্ছিল। এই এলাকাটি ইসরায়েলের কাছাকাছি অবস্থিত। দক্ষিণাঞ্চল সিরিয়ার ওই এলাকায় গেল কয়েকদিন ধরে সাম্প্রতিক সংঘাতের ঘটনা ঘটেছে। এমন অবস্থায় সেখানে সামরিক ট্যাঙ্ক পাঠানো হয়। সীমান্তের কাছাকাছি সিরিয় ট্যাঙ্ক দেখে ভয় পেয়ে যায় ইসরায়েলের সেনাবাহিনীর জন্য ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালায় তারা। পরে ইসরায়েলের সেনাবাহিনী যারাই তারা ওই এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখবে। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে, সোয়াইদা শহরে দ্রুজ সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠ, যেখানে 14 জুলাই সকালে সহিংস সংঘাত ছড়িয়ে পড়ে। এরপরই ওই শহরের দিকে এগিয়ে যেতে থাকে সিরিয়ার ট্যাঙ্ক। শহরটি ইসরায়েলের কাছে সীমান্ত থেকে বেশি দূরে নয়। সামরিক সূত্রের সংবাদ মাধ্যম ওয়াল্লাহকে জানিয়েছে, ওই এলাকায় ট্যাঙ্ক আগ্রাসনতাকে ঠেকাতে এই হামলা চালিয়েছে ইসরায়েল। কারণ ইসরায়েল চায় না ওই এলাকায় সিরিয়ার সেনাবাহিনী প্রবেশ করুক। ভারী বৃষ্টির সংখ্যা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। বাংলাদেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও ঝড়ের পূর্বাভাসও দেওয়া হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া বিভাগ আজ ১৫ জুলাই সকালে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে আজ
15 জুলাই সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রাজশাহী খুলনা বিভাগের কোথাও কোথাও ভারী 24 ঘন্টায় 40 থেকে 88 মিলিমিটার থেকে অতি ভারী 24 ঘন্টায় 188 মিলিমিটার পর্যন্ত বর্ষণ হতে পারে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকায় সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে এবং এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিকে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মংলা, পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং সাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার এবং নৌকাগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। তাই আজ সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখানোর কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ সর্দার উদয়ন রায়হান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ভারী বৃষ্টিপাতের ফলে সবাইকে সাবধানে চলাচল করতে হবে।